কোচের বিরুদ্ধে সাফজয়ী নারী ফুটবলারদের বিদ্রোহের সুন্দর সমাধানে কাজ করছে তদন্ত কমিটি। দুপক্ষের সাথে আলোচনার পর আগামী এক সপ্তাহের মধ্যে দেয়া হবে তদন্ত রিপোর্ট। তবে কোচ পিটার বাটলারকে তার দায়িত্ব থেকে না সরালে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন ফুটবলাররা। নাজমুস সাকিবের রিপোর্ট। দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কোচ পিটার বাটলারের সঙ্গে সাফজয়ী সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্বের গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই। দলীয় মিটিং ও অনুশীলন বর্জনের পর বৃহস্পতিবার গণ অবসরের হুমকি দেন নারী ফুটবলাররা। আমরা আপাতত স্যারের সাথে কথা না বলে ওনার সাথে প্র্যাকটিসে যাইতে চাচ্ছি না। সমস্যার সমাধানে রাতে জরুরি সভায় তদন্ত কমিটি গঠন করে বাফুফে। ফুটবলের সুন্দর পরিবেশ ফেরাতে ও সমস্যার সুষ্ঠু সমাধানে এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। দুপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ভালো একটি সমাধান আসবে বলে আশা তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসানের। আমরা শুরুতে কঠোর অবস্থানে যেতে চাচ্ছি না, আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইবো। আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্মি হয়ে থাকবে, সেটাও কিন্তু একরকম ঠিক না। এই বিষয়ে বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, বিদ্রোহী নারী ফুটবলারদের সাথে কথা বলেছে বাফুফে, দেয়া হয়েছে সতর্কতাও। আমি মেয়েদের সাথে সেভারেল টাইম কথা বলছি, একজন করে কথা বলছি। আমি ওদেরকে বারবার একই কথা বলছি যে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়। এদিকে বাফুফে তদন্ত কমিটি গঠন করলেও দাবি আদায়ে অনড় নারী ফুটবলাররা। এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছু বলা হয়নি, বলেন আমরা আমাদের জায়গা রাইট আছে যে আমরা আমাদের জায়গায় থাকবো। নাজমুস সাকিব, RTV, ঢাকা।